আসসালামু আলাইকুম। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় অর্থাৎ ওয়াসা ভবনে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা আমরা সংক্ষেপে বলতে পারি যে ঢাকা ওয়াসাতে নতুন আরো একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন 18/11/2024 খ্রিস্টাব্দে। তো এই বিজ্ঞপ্তির কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন কিনা, সমস্ত বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি অবশ্যই আপনার উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসা নিম্নবর্ণিত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রার্থী নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু নারী বা পুরুষের কোনো কথাই উল্লেখ করা নেই। তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিতে দেখেন প্রথম যে ক্রমিকটি রয়েছে স্বাস্থ্য কর্মকর্তা, এখানে একটি পোস্ট রয়েছে। বয়স কিন্তু দেখতে পাচ্ছেন 19/12/2024 তারিখ থেকে অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ আপনার বয়স কিন্তু অনূর্ধ্ব অর্থাৎ 32-এর কম হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। বেতন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম MBBS ডিগ্রিধারী এবং 2 বছরের প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2, এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 সহকারী সচিব একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বয়স 32 বছর। এরপর শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন পড়বে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে। ক্রমিক নং 2 সহকারী সচিব, এখানে একটি পোস্ট রয়েছে। বয়স কিন্তু অনূর্ধ্ব 32 বছর এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ক্রমিক নং 2 সহকারী সচিব, এখানে একটি পোস্ট রয়েছে। বয়স কিন্তু অনূর্ধ্ব 32 বছর এবং এখানে দেখতে পাচ্ছেন বেতনকে সর্বনিম্ন 22,000 এবং সর্বোচ্চ 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ফলে দেখেন শিক্ষাগত জীবনের সকল স্তরে ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। 3য় বিভাগ পেলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না। ক্রমিক নং 3 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা, এখানে 3টি পোস্ট রয়েছে। বয়স কিন্তু সবগুলোতে আগের মতো এবং এখানে কিন্তু সবগুলোতেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতনের যে সংখ্যাটা সেটি দেওয়া রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন রাজস্ব কর্মকর্তা, এখানে 5টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো এরপরে ক্রমিক নং 5-এ দেখেন গবেষণা সহকারী, এখানে 5টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 6 হিসাব রক্ষক, এখানে 3টি পোস্ট রয়েছে। এখানেও কিন্তু আপনার দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। সেই সাথে MS ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং শিক্ষাগত জীবনের সকল স্তরের ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন না। ক্রমিক নং 7 দেখেন অডিটর, এখানে একটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যের ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 8 সহকারী রাজস্ব কর্মকর্তা, এখানে 4টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এবং জরিপ, কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এছাড়াও কিছু নিচে কথা বলা রয়েছে, এগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেখে নেবেন। ক্রমিক নং 9 নার্স মেডিকেল অ্যাটেন্ডেন্ট, তো দেখতে পাচ্ছেন এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এখানে কিন্তু SSC পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে মেডিকেল ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমা থাকলে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, সেটা কিন্তু এখানে কর্তৃপক্ষ বলে দিয়েছেন। এই ছিল ঢাকা ওয়াসার যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তির পোস্টগুলোর বিস্তারিত বিবরণ। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন দেখিয়ে দিব আপনারা কবে থেকে আবেদন করবেন এবং কিভাবে আবেদনটি করবেন, সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখতে পাচ্ছেন সাধারণ প্রয়োজনীয় তথ্যাবলী। একে দেখেন দরখাস্ত গ্রহণের শেষ তারিখ 19/12/2024, অর্থাৎ এই তারিখের ভিতরে আপনাকে দরখাস্ত প্রেরণ করতে হবে। ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ আগে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও অনেক কিছুই বলা রয়েছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি মূল কথাটি বলে দিচ্ছি। দেখেন ক্রমিক নং 6 আগ্রহী প্রার্থীদেরকে ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.wasa.org.bd এই অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হইবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ
গ্রহণ করা হবে না। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক ঢাকা ভাউচার এইটার মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই লিঙ্কটি এবং বিজ্ঞপ্তি লিঙ্কটি কিন্তু দেওয়া থাকবে। আপনারা ওখানে দেখে বুঝে পড়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এরপর দেখেন ক্রমিক নং ৭ আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 19/12/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হইবে। অর্থাৎ এগুলো গুরুত্বপূর্ণ কিছু কথা ওনারা বলে দিয়েছেন। কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি দেখেন ক্রমিক নং ৯ প্রার্থীকে অনলাইনের মাধ্যমে ৫৫৮ টাকা ভ্যাট সহ ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করিতে হইবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আপনার সর্বমোট খরচ হবে হচ্ছে ৫৫৮ টাকা। অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।